এই শালি, তুই হয়েছিস আসল কুলক্ষী। তোর জন্য এই সংসারে কোনোদিন উন্নতি হয় নাই, আর বাকি জীবনে হবেও না। এখন ছোট দিন, একবেলা না খেলে কিছুই হবে না। আব্বা, চাল মাইকে দেওয়ার কোনো দরকার নাই। ভাত আর হবে না, টাকা হারাইছে। যে বাড়িতে টাকা হারাইছে সেই বাড়িতে খাওয়ার এত হিরিক লাগবে কে? ঘোড়ার ডিম হারাইছে, বেহুলা লক্ষিন্দারের ঘরে সাপ ঢুকতে পারে, ওই হুমন্দির পুলার পকেট থেকে চায়না পয়সা হারানো সম্ভব না। ব্যাপারে কত করে কইলাম আমাকে কাঁচা টাকা দিও না, ব্যাপারে কিছুতেই আমার কথা শুনলই না। সে আমাকে নোট টাকা না দিয়ে কাঁচা টাকাই দিল। ওই কাঁচা টাকাটা সে আমাকে যদি না দেয় তাহলে কে টাকাটা হারাইতো রে বহর? আব্বা, বলছি কি, মানুষ যে এত খারাপ হয়ে গেছে, কি যে কষ্ট লাগতেছে আব্বা, বুকটা ফাইটে যাচ্ছে আব্বা। 98 টাকার সাথে এই 2 টাকা যোগ হইলি পরে আমারই 100 টাকা পুণ্যি হইছে আব্বা। ওরে মোহন, আমাকে কপালে শনি লাগেছে রে বাপ। তা না হলে এক আনা চিনি দিবা চাইছি মসজিদে, তারপরে টাকাটা খুঁজে পেলাম না কেন? আব্বা, আমার কিন্তু সন্দেহ লাগতেছে। কি? আচ্ছা, ভালো করে কত, আমি আসার আগে তোমার কাছে কেউ আইছিল নাকি? হ্যাঁ আইছিল তো, একটা সেরা আইছিল, আইসে আমাকে কইছিল, ও চাচা এনে কি খুঁজতেছো? আব্বা, তোমার কি কিছু মনে হচ্ছে? কি আর মনে হবে রে বহর, টাকা হারানোর পর আমার মাথাটা শূন্য হয়ে গেছে রে বাপ। খানিক পরে তো আমার নিজের নামই মনে থাকবো না। আচ্ছা, তোর কাছে কিছু মনে হইতাছে? আমার তো তখনই মনে হয়েছিল আব্বা, ওই ছেঁড়াটা টাকা খুঁজে পাইনি তো, তখন তো তুমি মাটির দিকে তাকাইছিলা। ওরে বহর, ওই সেরাটা যদি টাকা পায়া থাকে তাহলে তো এই টাকাটা উদ্ধার করা যাবে না রে বাপ। ওই সেরা যে কিপটার কিপটা। আব্বা, করছি কি, আমাদের যেভাবেই হোক ওই টাকাটা আমাকে উদ্ধার করানি লাগবি। আল্লাহ, তুমি যে আমার ঘরে এত বড় সর্বনাশটা কি করলে। ওরে বহর, এই তোমাকে যে আজকে সুন্দর লাগছে না? আচ্ছা, এই তুমি তোমার এই হাত পায়ে নখ পালিশ দিতে পারো না? নখ পালিশ দিলে আরো সুন্দর লাগতো। খালি মুখ দিয়ে কবার বাও, নখ পালিশ তো কিনে দিতে পারো না? নখ পালিশ কিন্তু তো অনেক টাকা লাগে, আমার কাছে তো অত টাকা নাই। আচ্ছা যাই হোক, শুনলাম তোমার বাবার নাকি টাকা হারাইছে। ঘোড়ার ডিম হারাইছে, বেহুলা লক্ষিন্দারের ঘরে সাপ ঢুকতে পারে, ওই হুমন্দির পুলার পকেট থেকে চায়না পয়সা হারানো সম্ভব না। হ্যাঁ, তুমি এলা কি বলো? বাপের বিষয়ে এত আজে বাজে কেউ কথা বলে? বাবাকে কেউ সুমন্দির পোলা বলে? আমি তো শুনলাম তোমার বাপ আর তোমার বহর ভাই হারানো টাকা খুঁজতে খুঁজতে রাস্তা সাফ করে ফেলছে। আরে রাখো তোমার বহর ভাই, ওরা তো আমি দেখ পারিবে না, ও তো আমার 2 চোখের বিষ, ও বাপের চেয়ে বড় কিপটা হয়েছে। আরে রাখো তো তোমার ওইসব কথা, আমাদের এই দুইজনের প্রেম প্রীতির রোমান্টিক সিনের মধ্যে ওইসব কথা আনি আমার মাথা গরম করে দিও না তো। আচ্ছা ঠিক আছে, চলো না কালকে আমরা একটু ঘুরতে যাই। ছাড়ো তো, আমারও তো মনটা চায় ঘোরাঘুরি করতে, কিন্তু কি করব, আমার পকেটে তো চায় না, পয়সা নাই। আমার আব্বা ওই হুমন্দির গুলা যে কিপটার কিপটা, টাকা তো দূরে থাক, মাঝে মধ্যে আমার খাওয়াও বন্ধ করে দেয়। দেখো, যে যাই বলুক, তুমি খাওয়া দাওয়া বন্ধ করবা না। বিয়ের আগে তোমার সুন্দর চেহারাটা নষ্ট করো না। আব্বা, এই যে বাড়ি বন্ধ চলে আসি আব্বা। আব্বা, এই যে বসেন আব্বা, একটু শান্ত হন আব্বা। আব্বা, আপনার শরীরটা কি খুব খারাপ আব্বা? আমাকে দুঃসময়ে আমি জানি সহ্য করা খুব কঠিন। আব্বা, আপনার একটু ধৈর্য ধরা লাগবে আব্বা। এই দুঃসময়ে এত অধৈর্য হলে চলবি না আব্বা। আব্বা, একটু ঠান্ডা পানি খাবেন আব্বা, 1 গ্লাস ঠান্ডা পানি আইনে দেই। আরে বহু, পানি খায় কি আমার মনের দুঃখ দূরাবে রে বহু? আমার মনে কইতেছে বহু, নিজের মাথা চুল আমি টেনে ছিঁড়ে ফেলে দেই। আব্বা, এত পাগলামি করবেন না আব্বা, নিজের সর্বনাশ করবেন না আব্বা। কি করে এত বড় ভুল করলাম রে বহু? এই ভুল তো আপনি করেন নাই আব্বা, ওই ব্যাপারই আপনার ষড়যন্ত্র করে ওই কাঁচা টাকা না দিলে পরে এই টাকা তো হারাইতো না আব্বা, আর এত বড় সর্বনাশটা হইতো না আব্বা। তোমাকে বাপ বেটার কাণ্ড দেখিয়ে মনে হচ্ছে তোমাকে বাণিজ্য জাহাজ ডুবিছে। দেখছো বহর, কালপিট কি করছে? এই কালপিট, এত বড় ঘটনা
তোমার কাছে গ্রাহ্য মনে হচ্ছে না? গ্যারাজ যাওয়ার কি আছে, সামান্য 2টা টাকাই তো হারাইছে। এই 2টা টাকার জন্য তুমি আর তোমার বড় বেটা যা শুরু করছো। দেখছো বহন, আমি তোমাকে কইছিলাম না আমার বাড়িতে অলক্ষীর ভর করেছে, এখন মিললো তো। তোমার কাছে মনে হয় 2 টাকা রাস্তার হাড়ি বাতি ভাঙা খোলা, 2 টাকার কোনোই মূল্য নাই। মূল্য থাকলেও ওটা 2 টাকার বেশি না। আর আজকালকার জমানায় 2 টাকায় কি হয়? দেখছো বহন, দেখছো। আম্মা, তুমি এইসব কি সর্বনাশে কথা করছো? 2 টাকার কি কোনো মূল্য নাই তোমার কাছে? এখানে একটার মাটি খুঁড়ে দেখো তো, 2 পাই পাও নাকি? মাটি ঘুরার দরকার হয় তুই আর তোর বাপ, তারা 2 বাপ বেটা মিলে খুঁড়ে। আমার টাকারও দরকার নাই, মাটি ঘুরে পরীক্ষা করারও দরকার নাই। এই শালি, তুই হয়েছিস আসল কুলক্ষী। তোর জন্য এই সংসারে কোনোদিন উন্নতি হয় নাই, আর বাকি জীবনে হবেও না। ও, উন্নতি হয় না তাই না? প্রত্যেক বছর তুমি জমি কিনতেছো, তাও কইতেছো তোমার উন্নতি হয় না। আচ্ছা ঠিক আছে, আমি অলক্ষী, তো একটা লক্ষ্মী নিয়ে আইসো। দেখছো বহর, দেখছো শালি কইছেটা কি? এখন চাল মাইপে দাও, মেলা বেলা হয়েছে, ভাত রান্না করব। ভাত আর হবে না, টাকা হারাইছে। যে বাড়িতে টাকা হারাইছে সেই বাড়িতে খাওয়ার এত হিরিক লাগবে কে? একবেলা না খেলে মানুষ মরে না। কি কইছে বহর? আব্বা, আপনি ঠিক কইছেন। এখন ছোট দিন, একবেলা না খেলে কিছুই হবে না। আব্বা, চাল মাইপে দেওয়ার কোনো দরকার নাই। আব্বা, আপনি চলেন আব্বা, একটু বসেন আব্বা।